খুব স্ট্রংলি আমিও একমত যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে দিয়ে আসলে হবে না। ওনার অনেক দিন হয়ে গেছে, অনেকবার উনি প্রমাণ করেছেন যে আসলে এই সিচুয়েশন হ্যান্ডেল করার মতো তার দক্ষতা নাই। 2008-এর চেয়ে এখন পার্থক্য হলো 1 ঘন্টা বাড়িয়েছে, কিন্তু আবার ভোটের সংখ্যা বেড়েছে। তো সেই হিসাবে আমার মনে হয় অবশ্যই পুলিং বুথের সংখ্যা বাড়াতে হবে, না হয় এটা নির্বাচন ঠিকমতো ম্যানেজ করা যাবে কিনা। তাই যেই মোটিভই যারাই কাজটা করেছে তারা নির্বাচনকে বিতর্কিত করা বা নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচনকে বানচাল করার জন্য এটা করে থাকতে পারে। তো যেমনটি বলছিলেন যে, এবং আমার সম্মানিত সহ আলোচক যে বিষয়টি বললেন, নির্বাচন কমিশনার মহোদয় যে কথাটি বলেছেন, আসলে দায়িত্বশীল জায়গা থেকে যখন এরকম করে কোনো কথা বলা হয়, আগেও বলা অনেক হয়েছে, এবং আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ও যেভাবে বিষয়গুলো হ্যান্ডেল করেছেন হাদির পরবর্তীতে, তো জনমনে এমনিতেই একটা আশঙ্কা তো ছিলই নির্বাচন নিয়ে, আইন শৃঙ্খলা। কারণ নির্বাচন নিয়ে মূল আশঙ্কার জায়গাটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়া। তো সেইটা এই ঘটনার পরে কিন্তু আরও বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। সো প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল এবং সাধারণ ভোটার সবার মনেই একটা আতঙ্ক তৈরি হয়েছে, একটা হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপরেও আমি ব্যক্তিগতভাবে আশাবাদী আমাদেরকে নির্বাচন পেতেই হবে। সেটা 12ই ফেব্রুয়ারি যে তফসিল ঘোষণা হয়েছে, যে করেই হোক আমাদেরকে নির্বাচন এই মুহূর্তে লাগবেই। সরকার চাইলো কি চাইলো না, সরকারের মনস্তত্ত্বে যেটাই থাকুক না কেন, আমরা চাই, আমরা বিশ্বাস করতে চাই, এবং আমরা মানে রাজনৈতিক দলগুলোর সবারই জোর দিয়ে এই নির্বাচনটাকে আদায় করে নিতে হবে, এবং সুষ্ঠু একটা নির্বাচন যাতে সরকার উপহার দিতে পারে সেই জন্য সরকারকে সহযোগিতা, সরকারকে চাপ প্রয়োগ থেকে শুরু করে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার নিতে হবে। কারণ দেশ এখন যেভাবে চলছে, আসলে একটা রাজনৈতিক সরকার আমাদের এই মুহূর্তে খুব বেশি দরকার। মানে আসলে পেরে উঠছে না, সত্যি কথা বলতে। অনেক কারণ থাকতে পারে না। সরকারকে কেন চাপ দিতে হবে? কারণ সরকার তো সবসময় বলছে যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন হবে, এবং তারা রাজনৈতিক সরকারের কাছেই তাদের দায়িত্ব হস্তান্তর করবে। হ্যাঁ, এই ভালো কথাটার প্রতি আমরা তো বিশ্বাস করতে চাই, কিন্তু মানুষের একটা সাধারণ প্রবণতা আছে যে ক্ষমতায় পেয়ে গেলে কেউ ক্ষমতা সহজেই কিন্তু, বিশেষ করে আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে ক্ষমতা সহজে কেউ ছাড়তে চায় না। আমি বলছি না যে ইউনূস সাহেব ছাড়তে চাচ্ছেন, আমি সেটা বলছি না, বাট এমন কোনো প্রবণতা আমি দেখছি না, বাট প্রবণতা তৈরি হতেই পারে। এই যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্টস। সো মানুষের মধ্যে ক্ষমতা দুর্বৃত্তায়নের জন্ম দেয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সো বর্তমান সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের না থাকলেও অন্য কোনো উপদেষ্টার বা একটা গোষ্ঠীর যে নাই, সেটা আমরা নিশ্চিত হতে পারি না। তো যেভাবে হোক আমাদেরকে নির্বাচন পেতে হবে, কারণ বর্তমান সময়ে একটা রাজনৈতিক সরকার এলে পরে হয়তো আমরা অনেক সমস্যা তখন আরও শক্ত হাতে মোকাবিলা করতে পারবো। আব্দুল্লাহ ইবনে তাহের, আপনি কি মনে করছেন এটি হাদি দিয়ে শুরু হলো, আরও সম্ভাব্য এরকম হতে পারে কিনা, আশঙ্কা থেকে যায় কিনা? আশঙ্কা তো বরাবরই শেষ হলো, আশঙ্কা তো আছে। তার আগে আমি আমাদের সম্মানিত সহালোচকের যে ভোটার কেন্দ্রিক যে স্ট্যাটিস্টিক, সেটা নিয়ে আমি যদি একটু বলি যে হ্যাঁ, আমি পুরোটাই একমত যে ভোট কেন্দ্রটা বাড়ানোর পাশাপাশি আমাদের বুথ বাড়ানো দরকার ছিল। যেমন 2008-এ সর্বশেষ যে ভোট ছিল সেখানে ছিল প্রায় 8 কোটি ভোটার, 8 কোটি একটু বেশি, 8 কোটি ভোটের বেশি, হ্যাঁ, আর এখন 12 কোটি, কিন্তু মানে ভোট কেন্দ্রের সংখ্যা, মানে পোলিং বুথের সংখ্যা অলমোস্ট সেমই আছে। সো সেই পাতে এটা অবশ্যই বাড়ানো উচিত ছিল। কিন্তু আরেকটা বিষয় যেটাতে আমার মনে হয় একটু আমাদের মানে চিন্তা করতে হবে, আমরা যখন এই হ্যানা ভোট, গণভোটের যে প্রশ্নপত্রগুলো কিন্তু আগে থেকে পাবলিশড, কেন্দ্রের মধ্যে যেয়ে কিন্তু পড়াশোনা দরকার নেই। যেমন প্রার্থী যে তার নির্বাচনী যে তফসিল, মানে সে যে ইশতেহার ঘোষণা করে, দলগুলো যে ইশতেহার ঘোষণা করে, আমরা কি ওই ইশতেহার দেখে ভোট দেই? বা আগেই তো আমরা ইশতেহার জানি বা পড়ি। তো একইভাবে যেহেতু সরকার থেকে, নির্বাচন কমিশন থেকে প্রচারণা চালানো সংস্কার, তো এটা তো না, আমি বলছি এটাকে কিভাবে এটা না দেখে আমি একটু ইন্টারভেন করি, মানে 1-2 সেকেন্ড নিলাম। আপনার ব্যালটে যা এখানে বলতেছে, ব্যালটে সেই কথাটা কি থাকবে? আপনি কি বিশ্বাস করেন? আচ্ছা, এটার আছে, আমি আসছি বিষয়টাতে। তারা এখন অনেক রাজনৈতিক দল, আপনি যেমন নির্বাচনে প্রার্থীর তফসিল আপনি যেমন, মানে তার ইশতেহার যেমন দেন না, দলের ইশতেহার তো আপনি ব্যালটে দেন না, একইভাবে গণভোটও এটাকে আপনি ইশতেহারের মতোই যদি আমরা চিন্তা করি, তো কেন আমাকে ডিটেলটা দিতে হবে? পৃথিবীতে কোনো গণভোটে ডিটেল দেয় না, হ্যাঁ না উত্তর দেয়। তো এখন প্রশ্ন হলো, এই বিষয়টা আগে থেকেই তো ভোটাররা জানবে, স্টাডি করে যাবেন। আমার যদি মনে হয় হ্যাঁ না বা আমি দিব না, কোনটাই দিব না, এটাও তো অপশন আছে। অপশন আছে মানে সেটা হয়তো বাতিল হয়ে যাবে ব্যালট, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি হ্যাঁ না বা কনফিউজড, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমি হ্যাঁ বলতে পারবো না, কিছু অংশে আমি হ্যাঁ বলছি, কিছু অংশে না বলছি, তার মানে আমি কনফিউজড যে আমি কোনটাতে যাব। তো এটা ভোটারের চয়েস, ভোট সে দিল না,
কিন্তু আমার প্রশ্ন হলো এইভাবে যদি বলি আমরা যে ভোট কেন্দ্রে যে পড়তে হবে, এইটা মনে হয় আমাদের এভাবে চিন্তা না করে, যে কারণ ইশতেহারের মতো আগেই আমাদের জানার কথা যে সংস্কারে কোন কোন ধারা আছে, কোন কোন বিষয়গুলো আছে, এটা তো আমার ভোট কেন্দ্রে যে পড়া দরকার নেই। So আমি কেন ভোটটা করব? ব্যালট কিন্তু না না, ব্যালট হলো এটা কিন্তু আগে থেকে আউট করা প্রশ্ন, আগে থেকে আউট করা। না না, মানে এই যে আপনি যে এটা পেলেন কিভাবে, আপনি এটা পেলেন কিভাবে? এটা এসে আছে। হ্যাঁ, তার মানে কি এখন থেকে আমি জানি, আপনি জানেন, আমি জানি, মানে এটা তো পাবলিশড এখন। পাবলিশ, কিন্তু তার মানে কি ব্যালটে থাকবে না? চেঞ্জ হয়, ওয়ার্ডিং যদি পরে চেঞ্জ, আমি যে বলবো, আমি কোনটা দেখে বলবো না, এখন যদি ধরেন ওয়ার্ডিং চেঞ্জ, সেটা অন্যই, এটা তো আমাদের অ্যাজাম্পশন। বাট আমি যেটা মিন করতে চাচ্ছি যে আমাদের ভোট কেন্দ্রে যে কোনো পড়া দরকার নেই, আমি তো আগে থেকে পড়ে যাব ইশতেহারের মতোই। প্রার্থীদের ইশতেহার আমরা আসলে পড়ে যাই না কখনো, বা পড়ে গেল আগে পড়ি, ভোট কেন্দ্রে যে আমরা পাই না। তো এটা আমাদেরকে মনে হয় এভাবে চিন্তা না করে, বাট অ্যাবসলিউটলি আমি একমত যে আমাদের পুলিং বুথের সংখ্যা বাড়াতে হবে। না হয় এটা 1 মিনিট 29 সেকেন্ড 80% আমরা ধরে নিচ্ছি, যদিও এতটা হবে কিনা আমি 80 হলে ভালো, বাট এইবারের বাস্তবতায় 80 হবে কিনা আমি জানি না, বাট এটা অ্যাজাম্পশন। সো 80 হবে, 70 হবে, কত হবে এটা আসলে ভোটের আগে বলা যাবে না। বাট আমরা হোপফুল যে 80টা আমরা ধরে নিতে পারি, এটা স্ট্যান্ডার্ড মাপ। তো সেই হিসাবে এটা এখনো সময় আছে। আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে সিরিয়াসলি এটা ভাবতে হবে যে পুলিং বুথের সংখ্যা, হ্যাঁ 1 ঘন্টা বাড়িয়েছে, 2008-এর চেয়ে এখন পার্থক্য হলো 1 ঘন্টা বাড়িয়েছে, কিন্তু আবার ভোটের সংখ্যা বেড়েছে। তো সেই হিসাবে আমার মনে হয় অবশ্যই পুলিং বুথের সংখ্যা বাড়াতে হবে। না হয় এটা নির্বাচন ঠিকমতো ম্যানেজ করা যাবে কিনা, ভোটারের চাপ কন্ট্রোল করা যাবে কিনা, এটা একটু সন্দিহান আছে। তো এখন আপনি যে প্রশ্নটি করেছিলেন যে হাদিকে দিয়ে শুরু না হাদিকে দিয়ে শেষ, আমি তো মনে করি যারা নির্বাচনকে বানচাল করতে চায়, এবং আমি দৃঢ়ভাবে এটাই বিশ্বাস করতে চাই, যে মোটিভই যারাই কাজটা করেছে তারা নির্বাচনকে বিতর্কিত করা বা নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচনকে বানচাল করার জন্য এটা করে থাকতে পারে, মানে এবং আমার দৃঢ় বিশ্বাস। তো যেহেতু এটা তারা চায়, তার মানে হাদিটা শুরু মাত্র, তারা অবশ্যই চেষ্টা করবে, ইভেন শুরু হতে পারে। সো এক হাদিকেই তারা টেস্ট করছে যে এটাকে আসলে সরকার কিভাবে হ্যান্ডেল করে বা জনগণের মধ্যে কীরকম প্রতিক্রিয়া হয়। বাট এই ভয়টাকে এখন সরকার যদি সিচুয়েশনটাকে এইভাবে, নির্বাচন কমিশনার সাহেব, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব যেভাবে কথা বলছেন, এইভাবে কথা বললে জনগণ আসলে আস্থার জায়গা তৈরি হবে না, আরও ভয় পেয়ে যাবে। তো এখন ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, আইন শৃঙ্খলার অবশ্যই দ্রুততম উন্নতি করতে হবে। এবং আমি খুব স্ট্রংলি, আমিও একমত যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে দিয়ে আসলে হবে না। ওনার অনেক দিন হয়ে গেছে, অনেকবার উনি প্রমাণ করেছেন যে আসলে এই সিচুয়েশন হ্যান্ডেল করার মতো তার দক্ষতা নাই। ইজ এ ভেরি নাইস ম্যান, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। বাট বর্তমান সিচুয়েশনের জন্য উনি পুরোটাই ব্যর্থ, এবং নির্বাচনের আগে ওনাকে বদলাতে যদি বদলানো না যায়, আমার মনে হয় না রাজনৈতিক দল এবং ভোটারদের মধ্যে স্বস্তি আসবে। তো সরকারের প্রথম এবং প্রধানতম পদক্ষেপ হওয়া উচিত নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বদলিয়ে